হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আর তোমাদের ছোট ছোট খুদেরা কেমন আছে? আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি একটা ইনফরমেটিভ ব্লগ হিসেবে। আর এখন যেহেতু সিজন চেঞ্জের টাইম, তাই ঘরে ঘরে দেখতেই পাচ্ছ কিভাবে সর্দি কাশি জ্বর হচ্ছে বাচ্চাদের। আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে রুহির কতটা জ্বর এসেছিল, তার থেকেও বেশিও ভুগলো, সেটা হলো সর্দি কাশিতে। আর আজকে এই নিয়ে ব্লগটা হতে চলেছে। ডাক্তার দেখানোর সাথে সাথে তার সঙ্গে কিছু হোম রেমেডি অ্যাপ্লাই করেছি আমি ওর উপরে, যার ফলে ও খুব দ্রুতই সুস্থ হয়ে উঠেছে এইসবের থেকে। আজকে সেই নিয়েই ব্লগটা থাকছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ওর সর্দি কাশির টাইমে ওর ডায়েট চার্টের মধ্যে আমি কি কি রাখি সেগুলো তোমাদেরকে আজকে আমি বলবো। বাচ্চাদের জ্বর হলে যেটা প্রথমে হয়ে থাকে, ওদের মধ্যে দেখা যায় খাবারের অরুচি। আর তার সঙ্গে সঙ্গে অরুচির ফলে তাদের শরীরে তৈরি হয়ে যায় দুর্বলতা। আর এগুলোকে সবসময় আমাদেরকে দূর করার চেষ্টা করতে হবে। ডাক্তারের ওষুধের পাশাপাশি আমাদেরকে বাচ্চাদেরকে দিতে হবে ঘরোয়া টোটকা। প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন খাবার আমাদের দেওয়া যাবে না বাচ্চাদেরকে, যেগুলোকে অবশ্যই আমাদের অ্যাভয়েড করতে হবে। মেনলি যেগুলোতে কুলিং এফেক্ট থাকে সেই সব জিনিসপত্র অ্যাভয়েড করতে হবে, যার ফলে বাচ্চাদের মধ্যে ইনফেকশন বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। যেমন আপনারা ডাবের জল, টক দই, ফ্রিজের জিনিস, নানান রকম জিনিস আছে যেগুলো অবশ্যই দেওয়া যাবে না বাচ্চাদের। অনেক বাচ্চাদের আবার দেখা যায় যে অ্যালার্জির থেকেও সর্দি কাশি হয়ে থাকে। তাদেরকে অবশ্যই সাদা ডিমের অংশ, গমের জিনিস, তার সঙ্গে চিংড়ি মাছ কোনো সময় দেওয়া চলবে না তাদেরকে। চলো তাহলে এখন জেনে নিই আমরা কি কি খাবার খেলে বাচ্চাদের জ্বর সর্দি কাশিও কমবে আর খাবারের রুচিও আসবে। জ্বর সর্দি কাশি হলে বাচ্চাদের প্রথমেই যেটা করতে হবে, যখনই জল দিতে হবে তখনই তাদেরকে ঈষৎ উষ্ণ গরম জল খাওয়াতে হবে। সেকেন্ড আমি বলবো মুগ ডালের কথা। আমরা সব ঘরে সবসময় মুসুরির ডালের ইউজ করে থাকি, যার ফলে আমাদের কাছে ইজি ইউজ লাগে মুসুরির ডাল। কিন্তু বাচ্চাদেরকে এই জ্বরের সময়, সর্দি কাশির সময় মুগ ডাল দিতে হবে। মুগ ডাল কেন? মুগ ডাল দিলে এটার মধ্যে অনেক পুষ্টিগুণ যেমন আছে, তার সঙ্গে এটা বাচ্চাদেরকে রুচি পরিবর্তনে সাহায্য করে। থার্ডে যেটা আসবে সেটা হলো দেশি শিং মাছ, মাগুর মাছ। এটার থেকে বাচ্চাদের অনেক ইমিউন পাওয়ার বাড়বে, আর ওদেরকে প্রচুর পরিমাণে দুর্বলতা কাটাতে সাহায্য করবে। তাই জন্য আমাদেরকে সবসময় ওদের খাবারের মধ্যে শিং মাগুর মাছের ঝোল অ্যাড করতে হবে। এবার আমি বলবো ফ্রুটের কথা। ফ্রুটের মধ্যে থাকবে পমিগ্রানেট, মুসাম্বি, অরেঞ্জ। এইসব সিজনাল ফলগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে। পমিগ্রানেট অর্থাৎ বেদানা। বেদানার মধ্যে এত পরিমাণে হেলথ বেনিফিট আছে যে আমি বলে শেষ করতে পারবো না। তাই জন্য আমাদেরকে ওদের খাবারের মধ্যে অবশ্যই এই বেদানাটাকে রাখতে হবে। বেদানাতে ভিটামিন সি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস রয়েছে। তাই জন্য বাচ্চাদের খাবারে সবসময় এটাকে অ্যাড করতে হবে। আর এখানে রুহি যেহেতু বেদানাটাকে গোটা খেতে পছন্দ করে না, তাই রুহির জন্য করে দিয়েছি বেদানা জুস। এখানে নিয়ে নিয়েছি মুসাম্বি, যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। বাচ্চাদেরকে এটা ঠান্ডা সর্দি কাশি দূর করতে সাহায্য করে। সাথে নিয়ে নিয়েছি পেয়ারা। পেয়ারা অবশ্যই দিতে হবে, এটা বাচ্চাদের খাবারে রুচি ফেরাতে সাহায্য করবে। এই যে এখানে আমি রুহির জন্য ফল আহার রেডি করছি। রুহি এই মুসাম্বি, পেয়ারা আর বেদানার জুসটা খেতে খুবই ভালোবাসে।
চিকেন স্যুপ। চিকেন স্যুপ বাচ্চাদের জ্বরের মধ্যে অবশ্যই একটা আদর্শ খাবার। এটা যেমন টেস্টি হয় তেমনি হেলদিও হয়, আর বাচ্চারা এটা খুব মজা করে খেয়ে থাকে। এই স্যুপটি বাচ্চাদের দুর্বলতা কাটিয়ে থাকে, ওদেরকে এনার্জি দিতে সাহায্য করে থাকে। রুহিকে আমি যেভাবে চিকেন স্যুপটা দিয়ে থাকি তার মধ্যে দিই গাজর, মটরশুঁটি, বিনস, টমেটো, রসুন, পেঁয়াজ আর গোলমরিচ। সর্দি কাশিতে গাজর, টমেটো, রসুনের স্যুপও খাওয়ানো যেতে পারে, তার সঙ্গে চিকেন স্যুপটার মধ্যে এগুলো দিয়ে দিলে সব একসঙ্গে পুষ্টিগুণটা বাচ্চারা পেয়ে থাকে। এখন সব ইনগ্রেডিয়েন্টগুলো আমরা প্রেসার কুকারে দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব কয়েক টুকরো চিকেনের পিস, এটাতে দিয়ে দেব 2 কাপের মতন জল, আর দিয়ে দেব অল্প একটু নুন। প্রেসার কুকারে 6 থেকে 7 বার সিটি দিয়ে এটাকে রেখে দিতে হবে। এই যে চিকেন স্যুপটা রেডি, আর এটার মধ্যে দিয়ে দেব অল্প একটু বাটার। জায়ফল। জায়ফল সুপারির মতো শক্ত জিনিস মনে হলেও এটা অতটাও শক্ত নয়। এটার মধ্যে প্রচুর পরিমাণে মেডিসিনাল প্রপার্টিস রয়েছে। এটি খাওয়ালে বাচ্চাদের ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর কমে যাবে। জায়ফল বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে থাকে, আর বাচ্চাদের খাবারে যদি আমরা রেগুলারে এটিকে ইউজ করতে পারি তাহলে তাদের নার্ভ রিল্যাক্স করে, যেটার ফলে তারা পাবে একটা সাউন্ড স্লিপ। আমি এখন একটা মিল্ক রেসিপি দেখাচ্ছি যেটা রুহি খেতে খুবই পছন্দ করে, আর যেটা প্রচণ্ড পরিমাণে হেলথ বেনিফিট রয়েছে। নিয়ে নেব 1 কাপ দুধ, তার সঙ্গে জায়ফল, এলাচ আর কাঁচা হলুদ। একটা প্যানের মধ্যে দুধটা নিয়ে নেব, আর তার সঙ্গে নিয়ে নেব একটা জায়ফল, সামান্য 2 চিমটি, আর নিয়ে নেব একটা এলাচ, আর তার সঙ্গে নিয়ে নেব কাঁচা হলুদ। এটাকে 3 থেকে 5 মিনিটের জন্য ফুটতে দেব। ফুটে এটার ভিতরে যত জায়ফল, এলাচ, কাঁচা হলুদের যত নিউট্রিশন আছে সব দুধটার মধ্যে মিশতে দেব। অফ করে এবার দুধটাকে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে দেব। ছেঁকে নেওয়ার পর এটার মধ্যে 1 চামচ মধু দিয়ে দেব। এটা জ্বর, সর্দি, কাশি সব থেকে দূর রাখতে সাহায্য করবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমার এই টিপসগুলো তোমাদের দরকারি টাইম অবশ্যই ফলো করো, এতে তোমাদের ছোট্ট সোনারা উপকার পাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।